এদিকে পরীকে বন্দি করে নিয়ে যাচ্ছে সেই রাজ্যে সিপাহীরা। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোকে ছাড়বো না। তোর এত বড় সাহস, তুই এই রাজ্যে কি করে এলি? কোথা থেকে এসেছিস তুই? হ্যাঁ, তুই তো এখানকার নোস। আমাকে ছেড়ে দাও। চল, ওকে রাজার কাছে নিয়ে যাই, চল। এটা কোন জায়গা? আমাকে ছেড়ে দাও। ইস্কাবন, জানিস না কি করে এলি তুই এখানে? পরীকে তারা নিয়ে গেল রাজ দরবারে। সেখানে রাজামশাই অন্যান্য সভাসদদের সঙ্গে বিস্তর আলোচনায় ব্যস্ত। দেখুন রাজামশাই, কাকে নিয়ে এসেছি দেখুন, অন্য রাজ্য থেকে এসেছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। রাজামশাই দেখুন। হ্যাঁ, হেই, তুমি কে? কি করে এখানে এসেছো? আমি পৃথিবী থেকে এসেছি, আমাকে ছেড়ে দাও। পৃথিবী থেকে? হ্যাঁ, ওখানে তো আমাদের নিয়ে খেলা হয়। আমি হলাম ইস্কাবনের রাজা। যাও, এখনই একে নিয়ে যাও, একে কারাগারে বন্দি করো। যাও, একে নিয়ে যাও। হ্যাঁ, বন্দি করো, নিয়ে যাও। রাজার সঙ্গে তার সভাসদরাও একই মত দিল। পরীকে নিয়ে যাওয়া হলো ইস্কাবনের রাজ কারাগারে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি বাইরে অপেক্ষা করছি, পাহারা দিচ্ছি। যা, তুই ওকে বন্দি কর কারাগারে, যা। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। যত সব শত্রু কোথা থেকে যে আসে। চল চল চল, কারাগারে ঢোক। আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যেও না, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। এ হচ্ছে ইস্কাবনের কারাগার, যেখানে তার সেপাই পরীকে ছুঁড়ে ফেললো কারাগারের মধ্যে। থাক এবারে এখানে সারা জীবনের জন্য, পচে মর, এখান থেকে বেরোনোর কোনো পথ নেই। এবারে আমি কি করব? আমি এখান থেকে কি করে বেরোবো? কে আমাকে বাঁচাবে? মা, 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 আমি কোথায় এলাম? পরী কাঁদতে থাকে। এমন সময় তার মায়ের সঙ্গে, মায়ের কোলে ঘুমানো সমস্ত কিছু মনে পড়ে। আর সেই সঙ্গে মনে পড়ে, আরে এই যে ইস্কাবন, এখানেই তো মা বলেছিল চাঁদের বুড়ি বন্দি। তাহলে কি এখানে চাঁদের বুড়ি বন্দি আছে? হ্যাঁ, কিন্তু আমি খুঁজবো কি করে? এতক্ষণ তো এই কথাটা মাথায় আসেনি। এটাই তো ইস্কাবন। হ্যাঁ, তাই তো পান পাতা, চারিদিকে পান পাতার মতো। ওটা হলো ইস্কাবনের রাজা, খুবই দুষ্টু। ওখান দিয়ে কেমন একটা চরকা কাটার আওয়াজ আসছে জানলা দিয়ে। যাই তো দেখি গা, জানলার ওই দিকটা থেকে মনে হচ্ছে ওই কারাগার থেকে একটা কেমন আওয়াজ আসছে চরকা কাটার মতো। যাই দেখি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো মনে হচ্ছে ওই দিকটায়। পরী জানলা দিয়ে দেখতে থাকে কোথা থেকে চরকা কাটার আওয়াজ আসছে। হ্যাঁ, ওই তো ওই দূরে একজন বয়স্ক দিদা, দেখ চরকা কাটছে, কত নতুন নতুন জামা বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা কি চাঁদের বুড়ি? সে কি? ওই তো, এই রে, এটা আমি কি দেখছি? এই যে চরকা কেটে জামা বানাচ্ছে, এই যে মনে হচ্ছে চাঁদের বুড়ি। বুড়ি এসব দেখে অবাক হয়ে যায়। কে এই বুড়ি? এ কি চাঁদের বুড়ি? জানতে হলে দেখতে থাকুন।